সৌদি আরবকে আপনি যতটাই ভালো দেশ মনে করুন না কেন, বাস্তবে সৌদি কিন্তু এখন তেমনটাও ভালো নয়। সৌদি আরব সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্যই রয়েছে। একসময় সৌদি আরব সারা বিশ্বের মুসলিমদেরকে শাসন করত, কিন্তু বর্তমানে সৌদি আরব যে কোন পর্যায়ে পৌঁছেছে তা খুব ভালোভাবেই অনেকেই জানে। চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক সৌদি আরব ইসলামী দেশ হওয়া সত্ত্বেও এর কিছু অন্যান্য দিকসমূহ যা আপনি কখনোই বিশ্বাস করতে চাইবেন না। বর্তমানে সৌদি আরবে সিনেমা হলের প্রচলন করা হয়েছে। গত কিছু বছর আগে বলিউডের অনেক বড় বড় সেলিব্রিটিরা সৌদি আরবে অনেক পারফরমেন্স করেছে, যা বিশ্বব্যাপী বেশ সমালোচনায় পড়তে হয় সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। তাছাড়া জানা যায় সৌদি আরবে নাকি বর্তমানে নাইট ক্লাবও রয়েছে, সেখানে অনেক সৌদি আরবের নাগরিকরা যে তাদের ইচ্ছা মতো যে কোনো কিছু করতে পারে। বর্তমানে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের প্রধান একটি অর্থনৈতিক উপার্জনের সক্ষমতা হচ্ছে ট্যুরিজম। তারা দুবাইয়ের মতো অনেক বড় বড় কিছু করতে যাচ্ছে। ভবিষ্যতে যদি তেল শেষও হয়ে যায় তাহলে এই ট্যুরিজমের মাধ্যমে যেন তারা অর্থনৈতিক অবস্থা সচল রাখতে পারে। এই কারণে সৌদি আরবের প্রিন্স নিজস্ব একটি শহর বানাচ্ছেন, এটি পবিত্র কাবা শরীফের আদলে তৈরি এবং ওই শহরটির নাম দেওয়া হয়েছে মুকাব। সেখানে থাকবে অনেক বিলাসবহুল সুবিধা এবং ফিউচারিস্টিক অনেক কিছু। এবছর মার্চ মাসের দিকেই এই ঘোষণাটি দেওয়া হয়, যেখানে পবিত্র কাবা শরীফের আদলে একটি শহর নির্মাণ করতে যাচ্ছেন সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তাছাড়া তিনি 170 কিলোমিটার দীর্ঘ একটি লম্বা সিটি বানাতে যাচ্ছেন, যার নাম হবে নিয়ম সিটি। অনেক আধুনিকায়ন করলেও বর্তমানে সৌদি আরবে তিনি একটি ওয়েস্টার্ন কান্ট্রি বানিয়ে ফেলেছেন। বর্তমানে সৌদি আরবে নারীদের গাড়ি ড্রাইভ করার লাইসেন্স বৈধতা করা হয়েছে। 26শে সেপ্টেম্বর 2017 সালে সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করে সৌদি আরবের নারীরা এখন থেকে গাড়ি চালানোর অনুমতি পাবে। তাছাড়া বর্তমানে সৌদি আরবের যে প্রিন্স রয়েছে অর্থাৎ যুবরাজ, সে কিন্তু সৌদি আরবকে অনেক ভালো ভালো জায়গায় উন্নতি করলেও কিছু কিছু জায়গায় তিনি নিজের ইচ্ছে মতো কাজ করেছেন। 2015 সালে তার বাবা সৌদি সিংহাসন আহরণ করেন। 30 বছর বয়সে যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রায় অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতা অবস্থানে পা রাখেন। তিনি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী, হাউস অব দ্য সৌদ রাজকীয় আদালতের প্রধান এবং অর্থনৈতিক ও উন্নয়ন বিষয়ক কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি অনেক কাজই করছেন। তিনি কিছু কিছু বড় বড় সিটি বানাচ্ছেন, যেগুলো অবশ্য সৌদি আরবকে ভবিষ্যৎ প্রজন্মে অনেক ট্যুরিজম কিংবা অনেক ধরনের অর্থনৈতিক অবস্থাতে সাহায্য করবে। কিন্তু সৌদি আরবকে বর্তমানে তিনি ওয়েস্টার্ন কান্ট্রিকে পরিণত করছেন, যেখানে বিদেশিদের আসা একদমই অবৈধ ছিল। সেই বিদেশিরাই এখন সৌদি আরবে বসে কাজ করছে। সৌদি আরবে আপনি যদি কোনো ধরনের অপরাধের দোষী সাব্যস্ত হন তাহলে আপনার প্রায় চরম। এই কারণে সৌদি আরবের আইন বর্তমানে এতটা করা। সৌদি আরবে প্রায় 7,000-এরও বেশি রাজকুমার রয়েছে, যা প্রত্যেকটি সৌদি আরবের সৌদ বংশ থেকে আগত। তারা প্রতি মাসে সৌদি আরবের রাজকোষ থেকে অনেক টাকাই পেয়ে থাকে। সৌদি আরবের নারীদের পোশাক কেনাকাটা করার সময় ট্রায়াল দেওয়ার কোনো সুযোগ নেই, এমনকি তারা কোনো ধরনের জামা কাপড় ফিটিং করার জন্য পরতেও পারবে না। তাছাড়া